নমস্কার, আমি সত্যবার্তা থেকে মৃণালকান্ত সিংহ বলছি। আজকের যে বিষয়টা নিয়ে আমি ভিডিও করছি সেটা হচ্ছে যে আমাদের আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। আজকে যেটা গার্জিয়ানদের মুখে শুনছি তারা খুব উদ্বিগ্ন, কারণ এটা নতুন সিলেবাস, সেমিস্টার সিস্টেমের পরীক্ষা। তো গার্জিয়ানরা যেটা বলতে চাইছে যে পিডিএফ থেকে পড়ালেখা করেছে এবং লাস্ট সেমিস্টার যেটা ফোর্থ সেমিস্টার তার বইটাও খুব লেট করে স্কুল থেকে দিয়েছে, যেটা নভেম্বর মাসে, আর ডিসেম্বর আর জানুয়ারি আর ফেব্রুয়ারিতেই প্রথম সপ্তাহের পরীক্ষা আরম্ভ হয়ে গেছে। তার জন্য ছেলেমেয়েদের খুব অসুবিধা হয়েছে এবং বোর্ডের যে পদাধিকারী আছেন তিনি বলতে চাইছেন যে ইউটিউবে নানা রকম পড়া সংক্রান্ত, সেমিস্টারের পড়া সংক্রান্ত বিষয়ে ইউটিউবে ডাউনলোড করা ছিল। তো ছাত্রছাত্রীরা কি ডাউনলোড করা থেকে পড়ালেখা করেছে, না স্কুলের বইপত্র থাকে পড়ালেখা করবে? তাদের প্র্যাকটিক্যাল ক্লাস না হলে, রেগুলার ক্লাস না হলে, ক্লাসের নতুন সিলেবাস ভালো করে না বোঝানো তো তার পড়ালেখা করতে পারবে না। তাই বিশেষ করে গ্রামগঞ্জের যারা ছাত্রছাত্রীরা আছেন সরকারি স্কুলের, তাদেরকে গার্জেনদের কথা অনুযায়ী তাদের একটু সহযোগিতা করা উচিত আছে বোর্ডের, এই কথাই তারা বলতে চেয়েছেন। আর আমরাও আজকে লক্ষ্য করেছি পরীক্ষা হলে পরীক্ষার আমাদের স্কুলে সেন্টার ছিল, তো পরীক্ষা হয়ে যাওয়ার পরে তারা অসুবিধার কথাই ছাত্রছাত্রীরা বলছিলেন। তো সংসদের উচিত আছে, প্রথমবার পরীক্ষা দিচ্ছে, নতুন সিলেবাস আছে, বুঝতে পারছে না, তাদের গ্রেস মার্কস অবশ্যই 10-20 মার্ক দেওয়া উচিত, যেন তারা উন্নত হতে পারে, পাস করতে পারে। আর একটা বিশেষ খবর হচ্ছে যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার তো অবস্থা খুব ভালো নেই। এখন ক্লাস খুব কম হয়, শিক্ষকরা খুব কম প্রেজেন্ট হয়, স্কুলের প্রতি কোনো দায়িত্ব সেরকম নেয় না। আর যারা দায়িত্বে আছে তারা স্কুলকে দেখাশোনাও ভালো করে করে না, ফলে স্কুলের প্রশাসনিক দিকটাও খুব রাজনীতির জন্য নরম, তাই পড়ালেখা হচ্ছে না। নমস্কার, আপনারা আমার যারা ভিডিও দেখেন তারা লাইক শেয়ার করবেন।